আজকে আর্ট অফ ডেমোক্রেসিতে আবার একটা বাংলা প্রতিবেদন, খুব ছোট্ট। কারণ আগামীকাল আমরা যাচ্ছি ছত্তিশগড়ে লেজিসলেটিভ থিয়েটারের পারফরমেন্স করতে। আপনাদের আগেও বলেছি যে আমরা একটা থিয়েটার ভারতবর্ষে ইন্ট্রোডিউস করলাম, যেটার নাম লেজিসলেটিভ থিয়েটার। আগে এটা শুরু হয়েছিল সাউথ আমেরিকাতে, ব্রাজিলে 93 আর্লি 90s। তারপর ইউরোপ আমেরিকার কিছু কিছু দেশে অনেকে করেন। আমরা ভারতবর্ষে প্রথম এটা শুরু করছি। আমি সংক্ষেপে বলেছি যে এর আগে আমরা কোভিড চলাকালীন মাইগ্রেন্ট ওয়ার্কারদের রিলিফ করতে গিয়ে আমরা তাদের স্টোরিগুলো শুনেছি। সেই স্টোরিগুলো শোনার পর আমরা বুঝতে পেরেছি কী ধরনের কন্ডিশনে তারা থাকেন। সেইটা শোনার পর আমরা নাটক তৈরি করেছি। সেই নাটক করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের আইন কানুন নিয়ে জানা দরকার। আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, লেবার লসগুলো আমাদের পড়িয়েছেন, শিখিয়েছেন, ওয়ার্কশপ নিয়েছেন। এবং তারপরে আমরা এই নাটকটাকে নিয়ে লোকেদের কাছে যাচ্ছি, লোকেদের সামনে অভিনয় করছি, লোকেদের সঙ্গে ইন্টারাক্ট করছি, এবং লোকেরা আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট দিচ্ছেন, সংশোধনী দিচ্ছেন যে কিভাবে একটা নতুন আইন মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য করা যেতে পারে। এবং সেই উদ্যোগটা সেই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করছি। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর করেছি, গ্রামের দিকে, আর পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনায়, আর সেই সঙ্গে বিহারে করেছি, পাটনাতে, দিল্লিতে করেছি। সেখানে অনেক ট্রেড ইউনিয়নরা, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, দিল্লি শ্রমিক সংগঠন, অনেকে তারা এসছেন। আর এবারে ছত্তিশগড়ে যাচ্ছি, সেখানে কিছু মানুষ এটা অর্গানাইজ করছে, আমরা সেখানে গিয়ে করব। ফলে একটু ব্যস্ততাও আছে। আর 2 নম্বর হচ্ছে যে নির্বাচন আসছে। এটা নির্বাচনের আগে আমরা লেজিসলেটিভ থিয়েটার করছি, মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে ল ডিম্যান্ড করছি, কেন ভোট ঠোট নিয়ে মাথা ঘামাচ্ছি না? এটা হয়তো অনেকে বলছেন। না, একদম ভোটের ব্যাপারে যে কোনো মাথায় কিছু আসে না, চিন্তা করি না তা না, কিন্তু আমার কাছে বরাবরই মনে হচ্ছে, বিশেষ করে কারেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল কনটেক্সটে, যে এসব স্ট্র্যাটেজি ফ্যাটেজি করে আর বেশি দিন চলবে না। আমি ডাকাত দিয়ে ডাকাত তাড়াতে পারবো না। যখন সবাই ডাকাত হয়ে গেছে, তখন আমাকে লোককে সচেতন করতে হবে, যাতে তারা এই ডাকাতি সংস্কৃতিটা বুঝতে পারে, অগণতান্ত্রিক সংস্কৃতিকে ধরতে পারে। অগণতান্ত্রিকতা এবং কেন্দ্রিকতার সঙ্গে অন্ধ অনুগামী হয়ে বড় হতে হতে, দিন কাটাতে কাটাতে, যাপন করতে করতে তারা কিন্তু এই অথরিটেরিয়ান পলিটিক্সের মধ্যে আর খুব একটা কিছু ভূত দেখছে না। দ্যাট ইজ দ্য ডেঞ্জার। আমার মনে হয় নির্বাচনের থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে একনায়কতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সামনে যে প্যাসিভ স্পেকটেটররা রয়েছে, যে নীরব দর্শকরা রয়েছে, তারা ভাবা বন্ধ করে দিচ্ছে। সুতরাং মানুষকে ভাবতে দিতে হবে। এবং মানুষকে ভাবতে দেওয়ার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার কোনো উত্তর দেওয়া নয়, আমাদের দরকার প্রশ্ন ছোড়া। মানুষের দিকে আমরা প্রশ্ন ছুড়ব এবং মানুষকে বলবো, আপনি ভাবুন। মানুষ ভাবুক, এবং প্রশ্নটাকে নিয়ে ভাবতে গিয়ে আমরা যে ইন্টারাকশনটা করব, সেই ইন্টারাকশনটার মধ্যে দিয়ে তার এই অথরিটেরিয়ানিজমের সামনে তার এই যে সারেন্ডার করার এই যে প্রবণতা, সেই প্রবণতাটাকে সে নিজেই প্রশ্ন করবে। কারণ কেউই একনায়কতন্ত্রে, কেউই অন্ধ অনুগামী হয়ে শান্তি পায় না। প্রত্যেকেই চায় সমাজে যে আমি একটা চিন্তাশীল নাগরিক হিসেবে আমার সমাজ জীবনটাকে উপভোগ করব। এটা তার স্বাভাবিক চাহিদা। আবার চিন্তা করবার ক্ষমতাটাও তার সহজাত। এই দুটোকে মাথায় রেখে আমাদের দরকার হচ্ছে লোকেদের বামপন্থী করা। অর্থাৎ বামপন্থী মানে আপনারা কি বলবেন বলুন? বামপন্থী মানে যারা, আমার কাছে বামপন্থী হচ্ছে যারা কেপেবল অফ কোয়েশ্চেনিং দ্য অথরিটি, যারা অথরিটিকে প্রশ্ন করতে পারে। তো সেই রকম করার জন্য মানুষের কাছে গিয়ে মানুষকে ভাববার তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে
আমাদের রেকগনাইজ করতে হবে এবং মানুষকে ভাবাতে হবে। এইটা আমি মনে করি নির্বাচনে কোন দলকে দিয়ে কোন দলকে হারাবো, কে জিতবে কে হারবে, সত্যি সত্যি বলছি আমার কাছে এই প্রশ্নটা আজকের ভারতে দাঁড়িয়ে সারা পৃথিবীতে একটা অথরিটেরিয়ানিজমের ঢেউ হচ্ছে। সারা পৃথিবীতে একটা এক্সট্রিম রাইট ফোর্স তারা শাসন করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যায় পড়ছে যারা লেফট পলিটিক্স করছে। সেইটার কথা মাথায় রেখে আমার মনে হয় মানুষের কাছে যাওয়া, যেখানে সবচেয়ে বড় খামতি আছে, সেটা দরকার। আমার কাছে সত্যি সত্যি বলতে কি আঞ্চলিক দলগুলোর উপরে খুব একটা ভরসা আমার নেই। কারণ ভারতবর্ষের যে কটা আঞ্চলিক দল আছে তার মেজরিটি পারিবারিক নিয়ন্ত্রণে আছে, ফ্যামিলি এন্টারপ্রাইজ। তাহলে যে দলটা একটা পারিবারিক নিয়ন্ত্রণে থাকে, সেই দল সাধারণ মানুষ নিজের দলেই তারা গণতন্ত্র নেই, সে বৃহত্তর জনগোষ্ঠীকে কী গণতন্ত্র দেবে? এবং এটা আপনি দেখুন ভারতবর্ষের সর্বত্র এখন রিজিওনাল পার্টি মানেই হচ্ছে বাবা ছেলের পার্টি, তো বাবা মেয়ের পার্টি। তো এই যে জায়গাটা, স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ একটা পরিবারের কাছে থাকে, তার তো জন্মলগ্নেই তার মধ্যে ফ্যাসিবাদের বীজ সুপ্ত হয়ে রয়েছে। এবার কোথাও কোথাও সেই ফ্যাসিবাদটা প্রকাশিত হচ্ছে, কোথাও খুব বেশি, কোথাও খুব কম। এবার আমি আঞ্চলিক দলগুলোকে বলছি বলে কি আমি মানে জাতীয় দলগুলোকে বলবো না? জাতীয় দলগুলো অবশ্যই জাতীয় দলগুলো ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ আছেন যারা একদম নাজি হয়ে যাচ্ছে। আমার মনে আছে আমার মাস্টারমশাই অগস্ত্য বোয়ালকে একবার এক লিবারেশন থিওলজির স্কুলের এক খ্রিশ্চান ফাদার বাথেলা বলেছিলেন যে একজন ফ্যাসিস্ট সে তোমার চিন্তাভাবনাকে প্রকাশ করতে দেয় না, আর একজন নাজি সে তোমার চিন্তাই করতে দেয় না। আমার চারপাশে যে রাজনৈতিক শক্তিগুলো ঘিরে আছে, আমার মাঝে মাঝে মনে হয় যে এটা মেয়ার ফ্যাসিজম না, এটা একটা নাজিজমের দিকে চলে যাচ্ছে। তাই আমার কাছে নির্বাচনে জয় পরাজয়, কে জিতলো কে হারলো, এটা সত্যি সত্যি এখন আর ম্যাটার করছে না। এটা সত্যিই মানুষের ভবিষ্যৎ ডিটারমিন করে না। সবাই এক, ফান্ডামেন্টালি সবাই এক। ক্ষমতায় গেলে সবাই একই জিনিস করবে। মনমোহন সিং যা অর্থনৈতিক তার যা চিন্তা, সেটারই সফল প্রয়োগ করছেন মোদি কেবলমাত্র। ফান্ডামেন্টালি মনমোহন সিং আর মোদির মধ্যে কোনো তফাৎ নেই, আর মোদির সঙ্গে তার সহযোগীদেরও কোনো তফাৎ নেই। যারা মোদি বিরোধিতা করছে তাদেরও কোনো তফাৎ নেই। আর কেউ কেউ তো বিরোধিতার নামে আসলে মানুষকে ঠকাচ্ছে, আসল বিরোধিতা তারা কেউ করছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি এইরকম একটা রাজনৈতিক আবহাওয়া, রাজনৈতিক দলগুলোর এই পরিস্থিতিগুলো দেখে আমার কি দরকার নির্বাচনের ব্যাপারে মাথা ঘামানো? আমার মানুষের কাছে যাওয়া দরকার। মানুষের মধ্যে যে বুদ্ধিজীবী সত্তাটা আছে সেটা যাতে ম্যানিফেস্ট করে, তার জন্য তাকে ভাবাতে হবে। মানুষ যদি ভাবতে শুরু করে, সে যদি এই প্যাসিভ রোলটা থেকে বেরিয়ে আসে, তাহলেই কিন্তু সমাজটা ডেমোক্রেসি ডিম্যান্ড করবে, এবং তখনই হবে সত্যিকারের সমাজ পরিবর্তন। যখনই মেজরিটি মানুষের কাছে ডেমোক্রেসিটা একটা বেসিক নিড হয়ে যাবে, তখনই আমরা অথরিটেরিয়ানিজমকে পরাস্ত করতে পারব। এটা একটা খুব নন ভায়োলেন্ট, লং টার্ম, কনসিস্টেন্ট, কন্টিনিউয়াস ইন্টারভেনশন ডিম্যান্ড করে। রাতারাতি কিছু হবে না। আসুন আমরা নেক্সট 10 years মানুষের কাছে যাই, মানুষকে ভাবাই। নমস্কার।